कोलकाता एयरपोर्ट परिसर में स्थित बांकरा मस्जिद को लेकर विवाद बढ़ता जा रहा है। सुरक्षा कारणों का हवाला देते हुए मस्जिद तक लोगों की पहुंच रोके जाने के बाद जमीयत उलेमाए हिंद ने शांतिपूर्ण विरोध का आह्वान किया। शुक्रवार की नमाज के दौरान कई नमाजियों ने काली पट्टी बांधकर अपना विरोध दर्ज कराया। तस्वीरें कोलकाता एयरपोर्ट परिसर में मौजूद बांकरा मस्जिद की हैं। शुक्रवार की नमाज अदा करने पहुंचे कुछ लोगों ने अपनी बाह पर काली पट्टी बांध रखी थी। ये शांतिपूर्ण विरोध पश्चिम बंगाल जमीयत उलेमाए हिंद के अध्यक्ष सिद्दीकुल्लाह चौधरी के आह्वान पर किया गया। संगठन मस्जिद तक आम लोगों की पहुंच रोके जाने का विरोध कर रहा है। आज एयरपोर्ट मस्जिদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য পশ্চিম বাংলায় ধর্মনিরপেক্ষ ভাই কথা বলবেন না ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছেন, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত। हम बंद कर देंगे भाई, सीधा मसला, बात सुन लीजिए, उर्दू भी कहेंगे। आज আমরা দুঃখিত পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আলোচনা কি আছে? ধৈর্য ধরুন, আমি বলছি আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যার মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন। থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটা ব্যবস্থা করে দিন। কোথায় যাব আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো, তারা দিলেন না। এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোন একজন প্রিন্সিপাল সেক্রেটারি কোন একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছেন। আমি
উত্তর দিয়েছে। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছে। আমার জানা ছিল না যে আজকে হোম সেক্রেটারি, হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন। কিন্তু জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত, আইনের রাস্তা খোলা। এক। দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে। সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। আর মিডিয়াদের বলবো, অতিরিক্ত কোনো প্রশ্নের জায়গা আপনাদের নেই, বিরক্ত করবেন না। আপনাদেরকে সম্মান দিয়ে রাখার চেষ্টা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ইমানদার নেতা মরে গেলে খুঁজবেন। না কোনো প্রশ্ন विरोध प्रदर्शन को देखते हुए बांक्रा मस्जिद और कोलकाता एयरपोर्ट के आसपास सुरक्षा के कड़े इंतजाम किए गए। बड़ी संख्या में पुलिसकर्मी तैनात रहे और पूरे इलाके की निगरानी की गई। प्रशासन ने एयरपोर्ट की सुरक्षा को प्रवेश रोकने की वजह बताया है। वहीं मस्जिद को दूसरी जगह स्थानांतरित किए जाने की चर्चाओं ने विवाद को और बढ़ा दिया है। प्रदर्शनकारियों की मांग है कि ऐतिहासिक मस्जिद तक नमाजियों की पहुंच बहाल की जाए। अब सवाल ये है कि एयरपोर्ट की सुरक्षा और नमाजियों की धार्मिक आस्था के बीच प्रशासन किस तरह का रास्ता निकालता है। फिलहाल इलाके में सुरक्षा कड़ी है और सभी की नजर प्रशासन के अगले फैसले पर टिकी हुई है। कोलकाता से राजीव दासगुप्ता की रिपोर्ट।